মর্নিং। কলকাতা সারা বিশ্বে যাকে চেনে এবং জানে সিটি অফ জয় নামে, প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে আমাদের এই তিলোত্তমা কলকাতায় আছে বিশেষ কিছু দর্শনীয়, ঐতিহাসিক, শিক্ষণীয় স্থান। সেই স্থানগুলোকে না দেখলে জানা বা বোঝা যাবে না। এই স্থানগুলোকে বুঝতে গেলে আমাদের এই দেখানো স্থানগুলি যদি আপনারা ভিজিট করেন তাহলে খুবই ভালো। হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে। আজকের এই তৃতীয় ব্লগটি আমরা তোমাদের সামনে তুলে ধরব আরও বেশ কিছু দার্শনিক ও ফ্যাশনেবল জোন অফ কলকাতা। তাদের মধ্যে আছে অ্যাকোয়াটিকা, বাবুঘাট, বড়বাজার, এসপ্ল্যানেড, ফ্যান্সি মার্কেট, গড়িয়াহাট, মিলেনিয়াম পার্ক এবং প্রিন্সেপ ঘাট। তার আগে একটি কথা বলবো, স্ট্রিমিং ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও ক্লিক করতে ভুলো না, এবং চ্যানেলটাকে প্রচুর লাইক, কমেন্টস, শেয়ার করতেও কিন্তু তোমরা ভুলো না। অ্যাকোয়াটিকা হলো একটি 7,05,000 স্কোয়ার ফিট ওয়াটার থিম পার্ক। বারুইপুর মহকুমার ভাঙার 2 নম্বর সিডি ব্লকের অধীনে দক্ষিণ 24 পরগনা জেলার বৃহত্তর কলকাতার মধ্যে থিম পার্কটি 1999 সালে শুরু হয়েছিল। এটি কলকাতা ও তার আশেপাশে, সেই সাথে পূর্ব ভারতের বৃহত্তর জল বিনোদন পার্কগুলির মধ্যে একটি। হোলির দিনে এটি বেশ জনপ্রিয় গন্তব্য। সম্প্রতি সল্টলেক সিটি এলাকায় নিকো পার্ক সংলগ্ন আরেকটি ওয়াটার থিম পার্ক ওয়েট ও ওয়ার্ল্ড এসেছে। বাবুঘাট ঘাটটি নামকরণ করা হয়েছে রানী রাসমণির স্বামী ও যানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের নামে। এখন শুধুমাত্র প্রথম বাবুঘাট বা বাবুঘাট শব্দ দ্বারা পরিচিত। বাংলায় বাবু মানে সাহেব অথবা ভদ্রলোক। বাবুঘাট হলো কলকাতা শহরের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। এটি স্ট্যান্ড রোডে অবস্থিত। হাওড়া স্টেশন ও হাওড়া শহরের অন্যান্য শহরে যাবার জন্য বাবুঘাটের লঞ্চ ঘাটটি ব্যবহৃত হয়। এখান থেকে নিয়মিত ফেরি পরিষেবা দেওয়া হয়। এই পরিষেবার দায়িত্বে আছে আন্তর্দেশীয় জলপথ কর্পোরেশন। বাবুঘাট থেকে হাওড়া, চাঁদপাল ঘাট, তেলকল ঘাট ও বালিতে লঞ্চ যায়। ঘাটের বাইরে একটি বাস টার্মিনাস আছে। এটি কলকাতার একটি অন্যতম প্রধান বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে যাবার বাস ছাড়ে। ইডেন গার্ডেন্স, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, পশ্চিমবঙ্গ বিধানসভা, ক্যালকাটা সুইমিং ক্লাব, কলকাতা হাইকোর্ট, মহাকরণ, প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক এই ঘাটের কাছেই অবস্থিত। বড়বাজার 1800 শতকের সময় কলকাতার বাজার সুতানুটি হাটের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। বাজারটি প্রায় 500 বিঘা জমি ছড়িয়ে গিয়েছিল ও আরেকটি 400 বিঘা আবাসিক এলাকায় আচ্ছাদিত ছিল। শেড এবং বসাক ছাড়াও সেখানে সোনার বণিক এবং তাদের সমমানের অন্যান্য লোক ছিল। তাদের সমৃদ্ধি এবং আড়ম্বর এই দিনগুলিতে কিংবদন্তি হিসাবে রয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ হিসাবে এখন যেটি কলাকার রাস্তা নামে পরিচিত, তার আশেপাশে এলাকার ঢাকাপট্টি, যা শাহদের বাসস্থান ছিল। ঢাকা থেকে আগত কাপড় ব্যবসায়ীরা ঢাকা, মুর্শিদাবাদ ও কসিমবাজার মতো কাপড় উৎপাদন কেন্দ্রগুলির সাথে শেড এবং বসাকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্ল্যানেট ছিল জঙ্গলের উপর উত্তর অংশের নাম, যা পরে ময়দান গঠন করে।
প্রাচীনকালে এটি ধর্মতলা মানে বর্তমানে লেনিন সরণি থেকে হুগলি নদীর চাঁদপাল ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। ওয়ারেন হেস্টিংসের দিনে এটি মার্জিত হাঁটাপাটির জন্য একটি প্রিয় প্রমোনেড তৈরি হয়েছিল। ফ্যান্সি মার্কেট সবচেয়ে প্রশংসনীয়ভাবে নামটি খিদিরপুর বা খিজারপুর একটি অপভ্রংশ খিদার বাংলার মাছ ধরা সম্প্রদায়ের কাছে সমুদ্রের অভিভাবক। আরেকটি তত্ত্ব নির্দেশ করে যে বন্দরটির নাম সম্ভবত জেমস কিট থেকে এসেছে, যিনি 19 শতকের একজন প্রকৌশলী, যিনি কাছাকাছি বন্দরকে হুগলি নদীর সাথে সংযোগকারী লক গেট নির্মাণের নকশা ও তদারকি করেছিলেন। গড়িয়াহাট রোড ভারতের কলকাতার দক্ষিণ অংশে যাদবপুর থানার কাছে প্রিন্স আনোয়ার শাহ রোড এবং রাজা এস.সি. মল্লিক রোডের সাথে বালিগঞ্জ ফাঁড়িকে সংযুক্ত করেছে। গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে স্থানটি কলকাতার অন্যতম বিশিষ্ট উন্মুক্ত পাবলিক দাবা খেলার জায়গাগুলির মধ্যে একটি হোস্ট করে। এটি SH1 আরও একটি অংশ। এটি দক্ষিণ কলকাতার অন্যতম প্রধান রাস্তা যা বালিগঞ্জ ফাঁড়ি হাজরা রোড ক্রসিং থেকে শুরু করে এবং সেখান থেকে দক্ষিণ এবং গড়িয়াহাট বাজারের দিকে যায়। বালিগঞ্জ এসি মার্কেট এবং দক্ষিণাপন শপিং সেন্টার হলো দুটি প্রধান আকর্ষণ যা গড়িয়াহাট রোডে পাওয়া যায়। মিলেনিয়াম পার্ক হলো কলকাতার একটি পাবলিক পার্ক যা রেলওয়ে ক্লাবের বিপরীত ফেয়ারলি ঘাটের কাছে 2.5 কিলোমিটার প্রসারিত হুগলি নদীর পূর্ব তীরে স্ট্যান্ড রোড বরাবর অবস্থিত। পার্কটি প্রাকৃতিক দৃশ্যের বাগান এবং শিশুদের বিনোদনমূলক রাইড নিয়ে গঠিত। প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রচণ্ড প্রাচ্যবিদ জেমস প্রিন্সের স্মৃতিতে নির্মিত হয়। এর প্যালাডিয়ান পোর্চটির নকশা করেন W.
ফিশ গ্যালারি। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশে তৈরি হয়েছে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়ামের দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জের গেটের মাঝে অবস্থিত। এটি 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত। ঘাটের মূল গ্রীকো-কথিক স্থাপত্যটি 2001 সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্থা করেছে। এটির রক্ষণাবেক্ষণও উক্ত মন্ত্রকই করে থাকে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রীর ওঠানামার কাজে ব্যবহার করা হতো। আমাদের আজকের এই প্রেজেন্টেশনটি তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের এই চ্যানেলটি প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। এইভাবেই চ্যানেলটার সাথে থেকেও তোমরা আরও বিভিন্ন ভিডিও বা ইনফরমেটিভ ব্লগ পাওয়ার অপেক্ষায়। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো স্ট্রিমিং ভিডিও সাথে। তো দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও উইথ ফিল্মস।